আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এবছর অনেকবার কড়াইশুঁটির কচুরি তৈরি করলেও একবারও আপনাদের সঙ্গে রেসিপিটা ভাগ করে নেওয়া হয়নি। আজ যখন তৈরি করছিলাম ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা ভাগ করেই নিই। এক বাটি কড়াইশুঁটির মধ্যে 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, নুন, চিনি দিয়ে ভালো করে অল্প জল দিয়ে বেটে নিয়েছি। কড়াইতে 1 টেবিল চামচ সাদা তেল আর ঘি দিয়ে তাতে দিয়েছি হিং ফোড়ন। তারপর বেটে রাখা কড়াইশুঁটিটা দিয়ে খুব ভালো করে কড়াইশুঁটির কাঁচা গন্ধটা কেটে যাওয়া অবধি নাড়িয়ে নিয়ে পুরটা তৈরি করতে হবে। যখন পুরটা বেশ টেনে আসবে, মানে জলটা যখন একদম শুকিয়ে যাবে, তখন এতে দিলাম ভেজে রাখা মশলা। এই মশলার রেসিপিটা কিন্তু আমার আগেই আপলোড করা আছে, দরকার হলে ওখান থেকে একটু দেখে নেবেন। একদম শেষে মিশিয়ে দিলাম 2 চামচ ময়দা। এই ময়দাটা কেন দিলাম সেটা পরে বলছি। আসুন আগে এর ডোটা তৈরি করে নিই। এর জন্য আমি 1 কাপ আটা 1 কাপ ময়দা ব্যবহার করেছি। আপনারা চাইলে পুরোটা ময়দা বা পুরোটা আটাতেও তৈরি করতে পারেন। তাতে দিলাম ছোট 4 চামচ সাদা তেল আর 2 বড় চামচ দই, অবশ্যই টক দই ব্যবহার করেছি, আর দিয়েছি একটু নুন। সবগুলো খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ভালো ডো তৈরি করে নিতে হবে। যেমনিভাবে লুচি বা পরোটা তৈরি করেন সেই রকমভাবে মেখে নেবেন। খুব শক্ত বা খুব নরম যেন না হয়। কিছুক্ষণ রেস্টে রাখতে পারেন, তবে আমি রাখিনি। সাথে সাথেই এর থেকে লেচি কেটে গোলা তৈরি করে তার মধ্যে ভরে দিয়েছি পুর। এই পুরটা যতটা পারবেন ঠেসে ঠেসে এই লেচির মধ্যে ভরে দেবেন। তারপর আবার খুব সুন্দর করে গোলাটা চারপাশ থেকে আটকে দেবেন, যাতে কোনোভাবেই না পুরটা বাইরে বেরিয়ে আসে বেলার সময়। আর এখানেই একটা কথা বলি, আমি যে পুরের মধ্যে ময়দাটা মিশিয়েছিলাম সেই কারণে আপনারা যখন বেলবেন দেখবেন পুর কোনোভাবেই ভাজতে গেলে বা বেলতে গেলে বাইরে আসছে না, খুব সুন্দর করে ভেতরেই থেকে যাচ্ছে, কোনোভাবেই ফেটে যাবে না। অবশ্যই পুর বানানোর শেষে একটু ময়দা মিশিয়ে দেবেন। তারপর কি আর, এবার ভালো করে তেল গরম করুন এবং আঁচটা কমিয়ে দিয়ে তারপরে কচুরিগুলো আস্তে আস্তে ভেজে নিন। তৈরি হয়ে গেল কড়াইশুঁটির কচুরি, কত সহজে। আর এর সঙ্গে পরিবেশনের জন্য কিন্তু আলুর দমও করেছি, তবে তার রেসিপিটা পরে দিয়ে দেব। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে ফলো করে পাশে থাকার চেষ্টা করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ওপরে থাকা বেল বাটনটা একবার অল করে দেবেন। তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। দেখুন প্রত্যেকটা কচুরি কিন্তু বেশ ফুলকো হয়েছে, আর কোনোটা ফেটে বা পুর বেরিয়ে যায়নি। এইভাবে প্রত্যেকটা কচুরি ভেজে নিলাম আর আপনাদের সঙ্গেও ভাগ করে নিলাম যে কচুরি ভাজতে গেলে কোন পদ্ধতিতে ভাজলে পুরটা তৈরি করলে কচুরির পুর ভাজতে বা বেলতে গেলে বেরিয়েও যাবে না, আর কচুরি হবে একদম নরম তুলতুলে আর পুরে ঠাসা। ভিডিওটা শেষ পর্যন্ত যারা থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।